বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আকীদার প্রয়োজনীয়তা কি, আকীদা কেন আমাদের শিখতে হবে, আকীদা না শিখলে কী কী ক্ষতি সেটা আমরা উল্লেখ করেছি। এবং আমরা জেনেছি যে আকীদা না শিখলে মানব জীবন পুরোটাই ব্যর্থ, এবং যে ব্যক্তি আকীদাতে ভুল করবে তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে। সেই জন্য আমরা চিন্তাভাবনা করেছি যে আকীদার উপরে আপনাদের জন্য সংক্ষিপ্ত আলোচনা পেশ করব, যার মাধ্যমে আকীদার বিষয়গুলো আপনারা সহজে হজম করতে পারেন। এই জন্য প্রথমে আমরা শুরু করবো ইনশাআল্লাহ আকীদার বিষয়গুলো নিয়ে। তো আকীদার মূল জিনিস হচ্ছে ঈমান। আকীদার এই জন্য আরেক নাম হচ্ছে ঈমান। ঈমান আকীদা একটার পরিপূরক, একটার জায়গায় ব্যবহার করা হয়। কখনো ঈমান বলা হয়, কখনো আকীদা বলা হয়। তো ঈমান সাধারণত ঈমান হচ্ছে আকীদা আর একটু বেশি ব্যাপক, কারণ ঈমান হচ্ছে মুসলিমদের টার্ম, এটা অন্য কারোর জন্য ব্যবহার করা যায় না। আর আকীদা শব্দটি মুসলিম অমুসলিম সবাইরই হতে পারে। আকীদা অর্থ বিশ্বাস, আর ঈমান অর্থ আরও ব্যাপক, অর্থের দিক থেকে ব্যাপক। আর আকীদা আকার ইয়ার দিক থেকে, পরিধির দিক থেকে ব্যাপক। একটা হলো অর্থের দিক থেকে ব্যাপক কেন, ঈমানের অংশ আছে, আমরা এটা আলোচনা করব। আর আকীদা অর্থ হচ্ছে এটা মুসলিম অমুসলিম সবাই থাকতে পারে, বিশ্বাস সবাই থাকতে পারে। কিন্তু ঈমান যেটা শারীরিকভাবে ঈমান, এটা শুধুমাত্র মুসলিমদেরই কমপ্লিট হয়, অন্য কারো সেটা ঈমান নসিব হয় না। তারা যদি ঈমান বলা হয় তাহলে ভুল হবে। এই জন্য বলা হবে না হিন্দুর ঈমান বা বৌদ্ধর ঈমান বলা যাবে না, কারণ ঈমান ব্যাপক বেশ কিছু জিনিসকে শামিল করে, যেটা শুধু মুসলিমদের থাকতে পারে, অন্য কারণে থাকতে পারে না। কিন্তু আকীদা এটা এমন একটা পরিভাষা যার কারণ যেটা সমস্ত মানুষই যাদের বিবেক আছে এবং যারা যারা প্রাপ্তবয়স্ক, তারা প্রত্যেকেরই এক কোনো না কোনো আকীদা ধারণ করে। এই জন্য আকীদা যতক্ষণ পর্যন্ত আকীদা সহিহা না হবে ততক্ষণ পর্যন্ত ঈমানের অন্তর্ভুক্ত হয় না। তো আকীদা সহিহা যেটা, এটা ঈমানের অন্তর্ভুক্ত। কিন্তু আকীদা ব্যাপকভাবে এটা যে কোনো মানুষেরই থাকতে পারে, যে কোনো মানুষের থাকতে পারে। আকীদা অর্থাৎ বিশ্বাস যে কোনো মানুষের থাকতে পারে, সেটা মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, হিন্দু, বৌদ্ধ, কাফের, যারা জৈন, যত আছে সমস্ত ধর্মের লোকদের কিছু না কিছু আকীদা আছে, আকীদা বিশ্বাস আছে। তো সেই হিসাবে আমরা যেটা বলতেছিলাম, আকীদার যেই পরিভাষা, মুসলিমদের পরিভাষা, সেটা হচ্ছে আকীদার জন্য মুসলিমদের পরিভাষা সেটা হচ্ছে ঈমান। ঈমানটা, এই পরিভাষাটা কেন আমরা আলোচনা করতে চাচ্ছি, কারণ আকীদা সহিহা যেটা, সহিহ আকীদা যেটা, এটা হচ্ছে ঈমান। এটা আমরা আগেও বলেছি। তো যেই জিনিসটা আমাদের প্রথমে বিশ্বাস আনতে হবে সেটা হচ্ছে যে আমাদের আকীদা বিশ্বাস কি। আমাদের আকীদা হচ্ছে এটা, প্রথম আকীদা। আগে যা আলোচনা করো পুরোটাই আকীদা। তো আকীদার প্রথম সূত্র হচ্ছে যে আমরা আকীদার ঈমান অংশটি নিয়ে আলোচনা করব। যেটা আকীদা যেটা শুদ্ধ সেটা নিয়ে আলোচনা করব, অশুদ্ধ আকীদা নিয়ে আমরা আলোচনা করব না। যে আকীদা শুদ্ধ সেটা নিয়ে আলোচনা করব, আর যেটা শুদ্ধ না সেটা আলোচনা করব না। সে আকীদা আমাদের মুসলিমদের মাঝে কারো যদি থাকে, তারা সেটাকে শুদ্ধ করে নেবেন। যে আকীদা শুদ্ধ নয় সে আকীদা আমরা আলোচনা করব না। এই জন্য আজ অনেক সময় দেখা যায় যে মানুষ বিরোধিতা করে যখন আমরা শুদ্ধ আকীদার কথা বলি। কেন বিরোধিতা করে? তারা মনে করে যে তারা যা ধারণ করে আছে, তারা যা বিশ্বাস করে আছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলতেছি। তো আমরা কথা বলবই, কারণ হচ্ছে এটা যেহেতু শুদ্ধ না, এটা যদি ঈমান হয়নি, সে যতক্ষণ পর্যন্ত ঈমানের দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আকীদাটা গ্রহণযোগ্য হতে পারে না। তো আকীদার মূল কথা হচ্ছে, যেটা আমরা আগেও বলেছি, আজও বলছি, সেটা হচ্ছে আকীদার মূল হচ্ছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল আমিন রাসূলকে এবং সাহাবায়ে কেরামকে যেই জিনিসটি শোনানোর জন্য তিনি প্রশ্ন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই জিনিসটা হচ্ছে সহিহ আকীদার মূল জিনিস। সেটা কি? মূল বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আখবিরনি মাল ঈমান, আমাকে ঈমান কি বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এতটুকু পর্যন্ত বলেছেন। আমাদের দেশে মানুষ মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মউত বানিয়ে নিছে, দুটোই ভুল, এই দুটো বানানো যাবে না। তাহলে আমরা বুঝছি আকীদার মূল যেটা হাদিসে জিবরিলে আসছে এবং যেটা কোরআনেও আসছে, এর মূল অংশ কথা আলোচনা, এবং যেটা অন্যান্য হাদিসেও আসছে, সেটা হচ্ছে আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটাই আমরা পুরো জায়গায় আলোচনা করব। এই কথাটাই আমরা পুরো 14টি দর্শে ইনশাআল্লাহ আলোচনা করব।
একটি দর্শ চলে গেছে, আর 13টি দর্শ ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো যেটা আমরা আজকে শুরু করতে চাচ্ছি এটা হচ্ছে এই যে মাসআলা, যেটা আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জিবরিলকে জানিয়েছিলেন, উদ্দেশ্য সাহাবায়ে কেরামকে জানানো, দ্বীন সম্পর্কে জানানো, সেটার মূল শব্দ হচ্ছে এটা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আকীদা হচ্ছে আল্লাহর উপর ঈমান, ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান বা মালাইকাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান। এইটা 6টা জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এবং এই 6টা জিনিসই হচ্ছে ঈমানের রোকন বলা হয়। এই 6টা জিনিসই ঈমানের রোকন। এই 6টা জিনিস যদি কোনো কারো শুদ্ধ না হয় তাহলে তার কোনো কিছুই শুদ্ধ হয়নি, তিনি কোনো দিনেই ঈমানদার হতে পারেননি, এখনও তিনি ঈমানদার হননি। তো কোথাও যদি কোনো মানুষ না জেনে মরে যায়, তার কি বিধান? এগুলি না জেনে যদি এমন জায়গায় যেখানে জানার মতো লোক ছিল না, সেখানে তিনি মারা গেলে তিনি দায়ী হবেন না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন তাকে। কিন্তু যেখানে জানার মতো লোক আছে, যেমন বাংলাদেশের মতো, যেখানে আলেমরা আছে, যেখানে বই আছে, কিতাব আছে, যেখানে মানুষের জ্ঞানী মানুষরা তাদেরকে জিজ্ঞাসা করে নেয়া এটা জরুরি। এখানে না জেনে থাকার কোনো সুযোগ নেই। দুনিয়ার সব কিছু তারা না জেনে জানার জন্য ব্যস্ত হয়ে পড়ে দুনিয়ার। এমনকি কেউ নিজের ছেলেকে কোন মিডিয়ামে পড়াবে সেটার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এবং তাদেরকে দুনিয়ার সমস্ত পয়সা খরচ করে তাদেরকে দুনিয়া শিক্ষা দিচ্ছে, দেশের বাইরে পাঠাচ্ছে, বিদেশে পাঠাচ্ছে, অথচ ঈমানের 6টি রকম তাদেরকে শিক্ষা দেয় না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। দুনিয়ার সব শিক্ষা দিয়েছেন, আপনি ঈমান শিক্ষা দেননি। আপনি নিজে দুর্ভাগা, আপনার সন্তানরাও দুর্ভাগা হয়েছে। সুতরাং আপনি অবশ্যই এই 6টি জিনিসকে যথাযথভাবে শিক্ষা দিতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমান কীভাবে হবে? আল্লাহর উপর ঈমান হওয়ার জন্য 4টি জিনিস জরুরি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে আপনাকে বিশ্বাস করতে হবে, এবং আল্লাহ তাআলার অস্তিত্ব বিশ্বাসের বিষয়টি আলহামদুলিল্লাহ মানুষের অন্তরের কন্দরে রয়ে গেছে। মানুষ সাধারণত এটা নিয়ে ঝগড়া করে না। যদি ঝগড়া আসেও বা অন্তরে কোনো রকমের সন্দেহ আসে, সেটাকে দূর করে দিতে হবে জোর করে। এটা হলো কাজ। এখানে আপনি যত সন্দেহের জন্য যত দলিল খুঁজতে যাবেন, তত আপনি বিপদে পড়বেন। এই জন্য সেটা না করে প্রথম কাজ, আল্লাহর উপর ঈমানের প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের মধ্যে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটা মুসলিম মাত্রই আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করে। যারা করে না তারা নাস্তিক। ঈমানদার সবসময় আল্লাহর উপর বিশ্বাসটা তার রয়েছে, এবং আল্লাহর বিশ্বাসের উপরে সে পুরো সময়টা ব্যয় করে এবং তারা জীবনটা ব্যয় করে। এটা হচ্ছে যথেষ্ট নয়। এটা একটা অংশ। আল্লাহর ঈমানের একটা অংশ হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস। আল্লাহর ঈমানের দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহর রুবুবিয়তের উপর বিশ্বাস। রব, তিনি রব। আল্লাহু রব্বুনা, তিনি আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, যারা বলে যে আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। তো ইন্না রব্বাকুমুর রহমান, তোমাদের রব হচ্ছে রহমান। কোরআনে কারিমে বহু জায়গায় সেটা আসছে, হাদিসেও আসছে। তো যেমন সকালবেলা বলেন রাদিতু বিল্লাহি রব্বান, আবার সন্ধ্যাবেলা বলেন রাদিতু বিল্লাহি রব্বান, তো আবার আজানের সময় বলেন রাদিতু বিল্লাহি রব্বান। এর অর্থ হচ্ছে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। তো আল্লাহকে রব মানার জন্য আপনার 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে রব যিনি, তিনি স্রষ্টা হবেন। রব যিনি, তিনি মালিক হবেন। রব যিনি, তিনি সব কিছু পরিচালক হবেন। আমার রব যিনি, তিনি সব কিছু স্রষ্টা। আমার রব যিনি, তিনি সব কিছুর মালিক। আমার রব যিনি, তিনি সব কিছুর পরিচালক। তাহলে আমরা সহজে বলি, আল্লাহকে রব মানতে হলে প্রথমে মানতে হবে যে তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। এটা আমার। আর আবারও বলি, আল্লাহকে রব মানতে হলে তিনি, আমি এবং যাবতীয় পৃথিবীর সৃষ্টিকুল যত আছে, ইউনিভার্স, ফুল হোল ইউনিভার্সের সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন, আর সব কিছু তিনি মালিক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। এটা বলেছেন যে আল্লাহ তাআলা সব কিছু স্রষ্টা। আবার আল্লাহ তাআলা তিনি সব কিছুর মালিক। তিনি বলেছেন মালিকিন নাস, মানুষের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনের মালিক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়া মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, কে মালিক তোমার শোনা এবং তোমার চোখের, অর্থাৎ শ্রবণের এবং শ্রবণেন্দ্রিয় এবং চোখের মালিককে? একমাত্র আল্লাহ তাআলা। তো মালিক, আমার সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। সেটাকে যদি ধারণ করতে পারি যথাযথভাবে, আমি 3টা জিনিস বললাম। একটা হচ্ছে তিনি আমার স্রষ্টা, তিনি আমার, দ্বিতীয় হচ্ছে তিনি আমার মালিক, আর তৃতীয় হচ্ছে তিনি আমার পরিচালক। তো আমার নয় শুধু, সব জগতের সব কিছু তিনি পরিচালনা করেন। ছোটো পিঁপড়া হইতে শুরু করে
পিঁপড়া হতে শুরু করে যে সমস্ত জিনিস আজ মানুষ আবিষ্কার করেছে, বড় বড় যেটা বলা হয় ছায়াপথ, এগুলো সবই কিন্তু আল্লাহ তাআলা সব কিছুর তিনি সব কিছুর মালিক। তো এগুলো লক্ষ লক্ষ কোটি কোটি যত আপনি দেখতে পান, সৃষ্টি দেখতে পান, তার কোনো হিসাব না, হিসাব করে শেষ করতে পারবেন না। সব কিছুর মালিক হচ্ছেন রব্বুল আলামিন। তো এগুলি তিনি পরিচালনাও করেন, এগুলি আর কেউ পরিচালনা করে না। সূর্য তিনি পরিচালনা করেন, চন্দ্র তিনি পরিচালনা করেন, রাত দিন তিনি পরিবর্তন করেন, তিনি অন্ধকার আলোর ব্যবস্থাপনা করেন, তিনি মানুষের জীবনের ভাগ্যের নিয়ন্ত্রণ করেন, তিনি মানুষের রিজিকের ব্যবস্থাপনা করেন, সবই। তাহলে বোঝা গেল রব, আল্লাহকে রব মানার অর্থ, দ্বিতীয় জিনিসটা মানতে হবে আল্লাহকে রব। আর রব মানার অর্থ হচ্ছে তিনি খালেক, তিনি স্রষ্টা, তিনি মালিক, সব কিছুর মালিক, এবং তিনি মুদাব্বির, সব কিছুর পরিচালক, এটাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলাকে রব মানা। তাহলে দুইটা জিনিস শিখলাম আমরা, আল্লাহ তাআলার উপর ঈমানের। দ্বিতীয় জিনিস হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে বলেছি কি, আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনা। এটা কীভাবে বিশ্বাস হবে? এটা হবে দুইটা জিনিস। এটা হচ্ছে অস্তিত্বের উপর ঈমান, সেটা সহজে বোঝা যায়, এটা হচ্ছে অন্তরের ভিতরে সবারই আছে, আর যার নাই সেটাকে ধারণ করতে হবে। এটা জোর করে, এটা হচ্ছে না দেখে বিশ্বাসের নাম, এবং এটা যৌক্তিকভাবে পেশ করা যায়, কিন্তু আমরা যুক্তি পেশ করিনি। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাআলাকে রব হিসেবে মানা, এর সাথে তিনটি জিনিস জড়িত আমরা বলেছি। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মানা, যে তিনি ইলাহ। ইলাহ অর্থ হচ্ছে তিনি আমাদের মাবুদ বা উপাস্য, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের জীবন দেন, মৃত্যু দেন, তিনি আমাদের পরিচালনা করেন, সব কিছুই আমরা বলছি। এগুলি হচ্ছে রুবুবিয়তের অংশ, এগুলো উপর থেকে আসে, অর্থাৎ আল্লাহ তাআলা এগুলি আমাদের করেছেন, এগুলি আমাদের কোনো হাত নেই এগুলির মধ্যে। এখন হচ্ছে যেটা উলুহিয়াত বা ইবাদত, এটা আমাদের করণীয়। আল্লাহকে রব মানতে হলে তার ইবাদত করতে হবে, অর্থাৎ যাবতীয় যত জায়গাতে যত কিছু আপনার করণীয় আছে সব আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। আপনার কর্মকাণ্ড আল্লাহর দিকে নিবেদিত হবে, একমুখী হবে, বহুমুখী হবে না। আপনি সালাত পড়েন, আপনি যাকাত দেন, আপনি হজ করেন, আপনি কোরবানি করেন, সবই আল্লাহর জন্য হবে। এটা কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বাঁচা মরা, আমার ইবাদত করা, আমার কোরবানি করা, সবই একমাত্র আল্লাহর জন্য। তো এইটা হচ্ছে উলুহিয়া, বা একমাত্র আল্লাহর ইবাদত করা, আর কারো ইবাদত না করা। ইবাদত করলেই হবে না, ইবাদত একমাত্র হতে হবে। আর ওই মুশরিকরা আল্লাহর ইবাদত করতো, কিন্তু তারা একমাত্র ইবাদত করতো না, অন্যদের ইবাদত করতো। তো ইবাদতের যত প্রকার আছে সবগুলো একমাত্র আল্লাহর জন্য নিবেদন করা হচ্ছে উলুহিয়া। ইবাদতের যত প্রকার আছে সবগুলো একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা নাম হচ্ছে উলুহিয়া বা ইবাদত। অর্থাৎ ইবাদতে আল্লাহর জন্য ইবাদত করা, এটা হচ্ছে উলুহিয়াতিল্লাহ, ঈমান বিল উলুহিয়াতিল্লাহ। আল্লাহর উলুহিয়াতের উপর ঈমান বা বিশ্বাস আপনাকে রাখতে হবে। তো আল্লাহর উলুহিয়াতের উপর ইবাদত, এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটার জন্য যুগে যুগে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এইটার জন্যই কিতাব নাযিল করেছেন, এটার জন্যই জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়েছে। এটা যদি কোনো না থাকে তাহলে আর কোনোটাই লাভ হবে না। আপনি ধরেন আল্লাহকে, আপনি মানেন যে স্রষ্টা একজন আছে, এরপর মানলেন যে তিনি আমার খালেক, স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার সব কিছু পরিচালক, কিন্তু ইবাদত তার জন্য না করে আরও কয়েকজনের জন্য করলেন, অথবা অন্য কারোর জন্য ইবাদতের কোনো অংশ দিলেন, সামান্য অংশ দিলেন, আপনার কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। আপনি মুশরিক, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য ইবাদতের ক্ষেত্রে সম্পূর্ণরূপে আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করা, আল্লাহর জন্য সব কিছু সবসময় আল্লাহর জন্যই সব কিছু করা, এটাই হচ্ছে ইবাদতে উলুহিয়া বলা হয় এটাকে, এবং এটা হচ্ছে ঈমানের 3 নম্বর অংশ। এটা একান্ত জরুরি। এটার জন্য আমরা বলেছি যে কোরআন নাজিল হয়েছে, এটার জন্য রাসূলদের প্রেরণ করা হয়েছে এটাকে ঠিক রাখার জন্য, এবং এটার জন্যই জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়েছে, এটার জন্য জিহাদ হয়েছে, এবং এটার জন্যই দুনিয়াতে ভাই পিতা সন্তান এবং তাদের ভাইদের মধ্যে শত্রুতা হয়েছে, কারণ এইটা ঠিক রাখার জন্যই। আরবের মুশরিকরা এইটাকে ঠিক রাখতো না, তারা আল্লাহর ইবাদত করতো, সাথে সাথে অন্যদের ইবাদত করতো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তারা ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তারা অনেকেই আল্লাহর উপর ঈমান আনতো, তবে তারা সাথে সাথে শিরক করতো। তো যারা এরকম শিরক করে আল্লাহর উপর ঈমানের পাশাপাশি, সেটা আল্লাহর জন্য গ্রহণযোগ্য না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আমি সমস্ত, আল্লাহ তাআলা বলছেন এটা, যে আমি সমস্ত শরিক যারা আছে, যারা শরিকানা ব্যবসা যারা করে, এরা কি করে যে একটু পাইলেই খুশি করে না। আল্লাহ বলছেন আমি এরকম একটু পাইলে খুশি না, বা আমাকে ফুলটা না দিলে আমি নিব না। আনা আগনা শুরাকা আনি শিরক, যারা অংশীদার করে আমার সাথে, তাদের থেকে আমি সম্পূর্ণ বিমুখ, আমি তাদের থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। যে ব্যক্তি আমার জন্য কোনো আমল করে, তা যদি অন্য কারোর জন্য সামান্যতম অংশ দিয়ে দেয়, যে আমল আমার জন্য করতে হয় এটা অন্য কাউকে দেয়, অথবা আমার জন্য করতে গিয়ে কোনো অংশ দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন
যে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন মানে আমরা আশফি মানে তারাক্তু হশির, তারাও ছেড়ে দেয়, তার আমলটাও ছেড়ে, তারা আল্লাহ তাআলা এটা গ্রহণ করেন না। তো আল্লাহ তাআলার জন্য যতক্ষণ পর্যন্ত খালেসভাবে না হবে, একান্তভাবে না হবে, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না। এটা হচ্ছে এই তাওহীদে ইবাদত, তাওহীদুল ইবাদা বা ইবাদতে তাওহীদ, এটার নাম হচ্ছে ঈমান বি তাওহীদিল্লাহ, আল্লাহ উলুহিয়াতিল্লাহ, আল্লাহর উলুহিয়তের উপর ঈমান। তো আল্লাহর উলুহিয়তের উপর ঈমানের এই অংশটুকু অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেটা হচ্ছে যে একমাত্র হক মাহবুদ হচ্ছেন আল্লাহ তাআলা, একমাত্র হক উপাস্য হচ্ছেন আল্লাহ তাআলা, একমাত্র হক এবাদতের হকদার হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি ব্যতীত আর কেউ এবাদতের সামান্যতম হকদার নেই, বরং সবাই বাতিল। অনেকেই বলতে পারেন যে আমরা তো সেটাই করি না, সেটা করি না। আমরা যারা মনে করি যে কেউ আমার জন্য ভালো মন্দ করে দিতে পারে, আমার সন্তান দিতে পারে, আমার তাদের জন্য কিছু আমি ভেট দিই, ধরেন সেখানে জবে করলাম, সেখানে সিজদা করলাম, সেখানে তাকে আহ্বান করলাম বিপদে পড়ে, তারাই কিন্তু এবাদতের ক্ষেত্রে শিরিক করে যাচ্ছে, সুতরাং এবাদতের ক্ষেত্রে নিজেকে একান্তভাবে আল্লাহর জন্য নির্ধারিত করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনার আল্লাহর নাম এবং গুণ, এগুলোকে একান্তভাবে আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার নাম, সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দর এবং পরিপূর্ণ গুণ রয়েছে, সেগুলোকে আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। এই জায়গাতেও আমাদের অনেকেই ভুল করে থাকি। সেটা হচ্ছে অনেকেই আল্লাহর জন্য নাম সাব্যস্ত করে 99টা, আর নাম নাই মনে করি, এটা ভুল। আল্লাহর 99টা নাম আছে, সাথে আরও নাম আছে, 99টা নাম আছে, যেটা হাদিসে আছে, এটা মানে আশা দাখাল জানা, এগুলো সুন্দরভাবে পড়লে, এগুলি দিয়ে আল্লাহকে আহ্বান করলে জান্নাতে প্রবেশ করবেন, হাদিসে আছে। কিন্তু এর বাইরে আর নাম নাই, এটা বলা যাবে না। কারণ অন্যান্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহ কোরআনে কারিম উল্লেখ আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তো আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। এটা বিশেষ করতে হবে। আর সিফাতের ক্ষেত্রে আমাদের দেশে যেটা সমস্যা, সেটা হচ্ছে অধিকাংশই আল্লাহ সিফাতকে অস্বীকার করে। আল্লাহ সিফাতের সুনির্দিষ্ট কিছু সিফাত ছাড়া, গুণ ছাড়া আর সবগুলো গুণকে অস্বীকার করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত গুণকে স্বীকার করে নিতে হবে, নাহলে ঈমানদার হইতে পারেনি। তাহলে আমরা কি বুঝলাম? 4টি জিনিস লাগবে। আবারও বলছি, আল্লাহর উপর ঈমান হতে হলে 4টি জিনিস লাগবে। একটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের উপর ঈমান, 2 হচ্ছে আল্লাহ তাআলার রব, তিনি রব হিসেবে ঈমান, 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়াত বা তিনি আমার মাবুদ, সেটার উপর ঈমান, 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ রয়েছে, সেগুলো দিয়ে তাকে আহ্বান করতে হবে, এবং আল্লাহর জন্য নিজের বানানো কোনো নাম গুণ ব্যবহার করা যাবে না। এগুলোই হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমানের মূল অংশ। এগুলোর মধ্যে আমরা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, এককত্ব বিশ্বাস করতে হবে, যে এগুলো সবগুলোতে 4টে জিনিস যে আমরা বললাম এতক্ষণে, এগুলোতে সবগুলো তিনিই শুধুমাত্র এগুলোর হকদার, আর কেউ এগুলির হকদার হতে পারবেন না, আর এগুলোর হকদার হবেন না। অর্থাৎ কেউ এই 4টে জিনিস একমাত্র আল্লাহ নির্ধারণ করব, তিনি, তার অস্তিত্ব রয়েছে, এবং তিনি স্রষ্টা, তিনি রব, এবং তিনি ইলাহ, এবং তিনি তার নাম গুণের, তার রয়েছে সুন্দর সুন্দর নাম এবং গুণ। এই 4টি জিনিসকে যদি আমরা মেনে নিই, তো এককভাবে তার জন্য নির্ধারণ করতে হবে। অন্য কেউ তাহলে অন্য কোনো বলতে পারবো না যে আল্লাহ, অন্য কেউ আমার রব, এটা বলতে পারবো না। অন্য কেউ আমার স্রষ্টা যেমন বলতে পারবো না, তিনি কেউ আমার মালিক নয়, অন্য কেউ আমার পরিচালক নন। অনুরূপভাবে অন্য কেউ আমার ইবাদতের অংশ পাবে না। অন্য কারোর জন্য এত সুন্দর সুন্দর নাম, এত সুন্দর গুণ কোনোটাই আমি দিতে পারবো না। এটা নাম হচ্ছে ওয়াহদানিয়া, এককত্ব। অর্থাৎ এগুলির সবের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো এইটা হচ্ছে ওয়াহদানিয়া। দুর্ভাগ্যবশত ওয়াহদানিয়া বলতে অনেকেই উল্টাটা বুঝে। সেটা কি? যে আল্লাহর নাম গুণকে অস্বীকার করাকে বুঝে অনেকেই। আল্লাহর নাম গুণকে অস্বীকার করে তাকে তাওহীদ বানাচ্ছে। আবার অনেকেই আল্লাহ তাআলার উলুহিয়ত, ইবাদত, সেটা আল্লাহর জন্য হতে হবে, এটাকে উল্লেখ করে না তাওহীদের মধ্যে। তো আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে উপরে 4টি জিনিস একমাত্র আল্লাহর জন্য হতে হবে, যেটা আমরা উল্লেখ করেছি, যে আল্লাহ তাআলাই এগুলো যথাযথ, আল্লাহ তাআলা এগুলি যথাযথ হকদার, এটাকে বিশ্বাস করতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। একটি আয়াতের ভিতরে 3টি জিনিস আছে। আয়াতের ভিতরে 4টি জিনিস আছে। এক হচ্ছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আছেন রব, তিনি হচ্ছেন রব। তো তিনি রব্বুল আলামিন আছেন, তো তিনি রব হচ্ছে কি? রবের কথা আমরা একটু আগে আলোচনা করেছি। 3টি জিনিস যা থাকবে, অর্থাৎ যিনি খালেক, মালিক, মুদাব্বির, স্রষ্টা, মালিক এবং পরিচালক, 3টি জিনিস থাকলে রব। রব্বুস সামাওয়াত, আসমান এবং জমিনে তিনি রব। ওয়া বাইনাহুমা, এর মাঝখানে যা সব কিছু তিনি রব। ফা'বুদহু, তোমরা তার ইবাদত করো, সুতরাং তারই ইবাদত করো। তো তিনি যেহেতু রব, তারই ইবাদত করো। তাহলে এটা আবার উলুহিয়াত আসছে, রুবুবিয়ত গেছে, উলুহিয়াত গেছে। তারপরে ওয়াসতাবির লিইবাদাতি, তার ইবাদতে লেগে থাকো, এটা হচ্ছে উবুদিয়ত বা দাসত্ব।
হাল তা'লামু লাহু সামিয়্যা, তার সমনামে কাউকে তুমি কোনোদিন পেয়েছ? অর্থাৎ আল্লাহ তাআলার সমনামে কোনো কিছু আসলেই নেই, এটার উপর ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলার সমনামে আর কিছু নেই, আল্লাহ তাআলার নামে আর কিছু হতে পারে না, তিনি স্রষ্টা, একমাত্র আমার মালিক, এবং এটা সবসময় মনে রাখতে হবে। একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই তিনটি ওয়াহদানিয়তের তাওহীদের তিনটি জিনিসকে উল্লেখ করেছেন। অনুরূপভাবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা তিনি এমন এক সত্তা যিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, তিনি ব্যতীত আর কোনো সত্য শব্দটা আনবে, কারণ দুনিয়াতে ইলাহ ভর্তি, মাবুদে ভর্তি, এই জন্য সত্য শব্দটা এখানে আসবে, তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আল হাই আল কাইয়ুম, তিনি তিনি চিরঞ্জীব, আল কাইয়ুম সর্বসত্তার ধারক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম আসে না, তন্দ্রা আসে না, ঘুম আসে না এবং তন্দ্রাও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিকানা তারই। মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত? অর্থাৎ সুপারিশের ধারণা আমাদের মধ্যে আছে, সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে যে আল্লাহর অনুমতি ব্যতীত কোনো সুপারিশ হবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা জানেন যা তাদের সামনে আছে পিছনে আছে, অর্থাৎ কোনো মানুষের সামনে পিছনে, বা আমি যে এখন কথা বলছি তিনি জানেন, আপনারা দেখছেন এটাও তিনি জানেন, আল্লাহ তাআলা তিনি সব কিছুই জানেন, তার ইলম সাব্যস্ত করেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আর জনগণ, মানুষ, সৃষ্টির কেউই আল্লাহর কোনো ইলমকে পরিপূর্ণভাবে পরিবেশন করতে পারে না। আল্লাহ তাআলা যেটা চান এটাই শুধু তাদেরকে দেন, এটাই শুধু তারা বলতে পারে, এর বাইরে আর কিছু তারা জানে না। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান জমিন সেটার জন্য যথেষ্ট, অর্থাৎ প্রশস্ত, এত বেশি বড়। আসমান এবং জমিন পুরোটাই, যত আসমান যত জমিন, আসমান জমিন বলতে বুঝাচ্ছি এই ইউনিভার্স ওল্ড পুরোটা যতটুকু দেখা যায় আমাদের চোখের সামনে, যত উপরে আছে আসমান, আমরা সবুজকে আসমান মনে করি, সবুজ আসমান নয়, সবুজ আসমান একটা আলাদা সৃষ্টি, যেটা পার হয়ে ভেদ হয়ে যেতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবিত অবস্থায় আসমান ভেদ করে তিনি ইয়াতে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন। তিনি বলেছেন বিস্তারিত বর্ণনাতে প্রত্যেক আসমানের দরজা আছে, সেখানে আবার অনুমতি নিতে হয়। তো এই আসমান এবং জমিন সবগুলো তার কুরসিতে জায়গা হয়। হাদিসে আছে যে কুরসিতে 7টি দেরহামের মতো হয়, ছোটো ছোটো দেরহামের মতো, 7টি মুদ্রার মতো, শুধু মুদ্রার মতো, অর্থাৎ যেগুলো আমরা কয়েনের মতো 7টি। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এই আসমান এবং জমিনকে সংরক্ষণ করতে, হেফাজত করতে তার সামান্যতম কষ্ট হয় না। ওহুয়াল আলিয়ুল আযীম, তিনি সব কিছুর উপরে এবং তিনি সবচেয়ে বড়। তো এই যে আয়াতুল কুরসি এটাকে বলা হয়, আমরা আয়াতুল কুরসিতে আমরা পুরো এটা পাই, তাওহীদের পুরো ধারণা পাই, তাওহীদের পুরো চিন্তা পাই, আল্লাহর উপর ঈমানের পুরো জিনিসটা দেয়া হয়েছে, পুরো কথাটি তুলে ধরা হয়েছে। কেন? এখানে দেখবেন আল্লাহ নামটি আছে, এটা কি রবুবিয়তের কথা, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহু উবুদিয়তের কথা, অর্থাৎ ইবাদতের কথা আসছে। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর নামের কথা আসছে প্রথম আয়াতের ভিতরেই, আয়াতের প্রথম অংশের ভিতরে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার নাম এবং গুণ, আল্লাহ তাআলার একমাত্র তারই ইবাদত করতে হবে এবং তাকে রব মানতে হবে, পুরোটাই এখানে চলে এসেছে। তারপর আল্লাহ তাআলার কিছু গুণের বর্ণনা আসছেন যেগুলো তিনি তার নয়, যেগুলি বান্দার, যেমন ঘুম আসা আমাদের জন্য উপকারী, ঘুম না আসলে ওষুধ খেয়ে ঘুম পাইতে হয় অনেক সময়, আর ঘুম না আসলে মানুষ হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে পড়ে। তো এই জন্য আল্লাহ তাআলার এই গুণ যেন কেউ সাব্যস্ত না করে, ঘুম এবং তন্দ্রা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। তারপরে দুনিয়ার আসমানের যে সব মালিকানা তার, কেউ সুপারিশ করতে পারবে না তার অনুমতি ব্যতীত, এবং তিনি সব কিছু জানেন, এগুলি সবই কিন্তু এই আয়াতে সাব্যস্ত করা হয়। এই জন্য আয়াতুল কুরসি এত গুরুত্বপূর্ণ একটি আয়াত, এটা হাদিসে এটার বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে, বিশেষ করে এমন ফজিলত বর্ণনা করা হয়েছে যেটা সাধারণত মানুষ এটা নিয়ে অধিকাংশ সময় এটাতে গাফেল থাকে, অলস থেকে যায়। সেটা হচ্ছে হাদিসে আসছে যে আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে প্রত্যেক সলাতের পরে যদি কেউ পড়ে তাহলে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র তার জন্য বাধা, অর্থাৎ মৃত্যুর পরেই জান্নাতে চলে যাবে। কী জন্য? কারণ সে তাওহীদকে প্রতিষ্ঠা করতে পেরেছে, এটার মূল কথা। আয়াতুল কুরসির পুরোটাই তাওহীদের। আমরা দেখবেন যেখানে যেখানে কোরআনে কারিমে যেখানে অতিরিক্ত ফজিলতের বর্ণনা আসছে, যে সমস্ত আয়াত বা সূরার মধ্যে, সবের মূল কথা হচ্ছে আয়াত বা সূরার মধ্যে মূল কথা হচ্ছে এখানে তাওহীদের বর্ণনা আসছে। যেমন সূরা ফাতিহার কথা, যেমন কুল হুয়াল্লাহু আহাদের কথা, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের কথা, যেমন আয়াতুল কুরসির কথা, যেমন সূরা বাকারার প্রথম, অথবা এই যে সমস্ত জায়গা দেখবেন
ফজিলত আসছে, দেখবেন যে সেখানে তাওহীদের কথা আসছে, সেজন্য সেটা ফজিলত আসছে। তো এই আয়াত থেকে আমরা ঈমান রাখি, যে এই আয়াতের উপর পরিপূর্ণ ঈমান রাখি, অর্থ বুঝে এবং এর উপর ঈমান রাখি। যে ব্যক্তি এটা অর্থ বুঝে ঈমান রাখবে সেই শুধুমাত্র মৃত্যুর পরে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি এটা মুখস্থ করলো, পড়লো, কিন্তু এর বিপরীত কাজ করলো, সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে না। অর্থাৎ সে বিপরীত কাজ কি শিরিক করলো, জান্নাতে যাবে না কোনোদিনই। আর যে শিরিক না করে গুনার কাজ করে জান্নাতে যাবে, কিন্তু এটা এই আয়াত তার জন্য ফলপ্রসূ হয়নি, অর্থাৎ সেটার কারণে সে জান্নাতে চলে যাবে সেটা নয়, এবং অর্থটা বুঝতে হবে, অর্থটা বুঝতে হবে। এই জন্য আমরা এটার উপর ঈমান রাখি। আর আরও আমরা ঈমান রাখি, সেটা কি, দেখুন সূরা হাশরের শেষ 3টি আয়াত, সূরা হাশরের শেষ 3টি আয়াত। এখানে একটা কথা বলে রাখি, সূরা হাশরের শেষ 3টি আয়াতের উপরে যে সমস্ত ফজিলতের উপরে যে সমস্ত হাদিস বর্ণনা হয়েছে সেগুলো দুর্বল, কিন্তু আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তাওহীদের আয়াত, এগুলো তাওহীদের আয়াত, এগুলো আল্লাহ তাআলার নাম এবং গুণের আয়াত, তাওহীদের একটা অংশ। এই জন্য আমরা ঈমান রাখি যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্য উপস্থিত এবং অনুপস্থিত সব কিছুর তিনি জানেন। হুয়ার রহমানুর রহিম, তিনি অত্যন্ত দয়াবান এবং দয়াশীল। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সত্য ইলাহ নেই। আল মালিক আল কুদ্দুস, তিনি সব কিছুর মালিক, বাদশাহ তিনি। আল কুদ্দুস, মহাপবিত্র। আসসালাম, মহাশান্তি তার কাছ থেকে আসে। আল মুমিন, তিনি ইমানদারকে তার যিনি ভয় থেকে নিরাপত্তা দান প্রদান করেন। আল মুহাইমিন, সব কিছু তিনি সংরক্ষণ করেন। আল আজিজ, মহাপরবর পরাক্রমশালী যিনি। আল জব্বার, সব কিছু তিনি তিনি সব কিছুকে তিনি দাপটের সাথে সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। আল মুতাকাব্বির, তিনি অহংকারী, অহংকার তার এই গুণ আর কেউ নয়, সব কিছু তিনি সবচেয়ে তিনি বড়। সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন, তোমরা যা শরীক করো তা থেকে তিনি কতই না পবিত্র। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, তিনি মহান রব্বুল আলামিন, তিনি স্রষ্টা। আল বারে, নতুন করে তিনি সব কিছু তৈরি করেন। আল মুসাউবির, মানুষকে তার রূপ প্রদান করেন। লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম, তার রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহু আকবার, তিনি বলে দিয়েছেন এর মধ্যে নামগুলো। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, আসমান এবং জমিনের সব কিছু তার তাসবিহ পাঠ করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যা আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে, তবে তোমরা তাদের তাসবিহ বুঝো না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সবাই তাসবিহ পাঠ করে। বনি আদম যাদের আকল দিয়েছে তারা শুধুমাত্র বিপদে চলে, এর বাইরে প্রতিটি প্রাণী, আল্লাহর প্রতিটি গাছপালা তরুলতা সবই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, সবই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা বনি আদম এবং শয়তান বা জিন্নাত এরা শুধুমাত্র এর বাইরে চলে। বনি আদম জিন এরা শুধুমাত্র এর বাইরে চলে, সবাই আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাওহীদ, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। এইটাই বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। এমনকি ফেরেশতারা এবং যা আছে আসমান জমিন, আল্লাহ যত সৃষ্টি আছে আমরা জানি না, সেগুলো সবাই আল্লাহ তাসবিহ পাঠ করে। শুধুমাত্র বনি আদম এবং বনি শয়তানের সন্তানরা এবং আদমের সন্তানরা তারা বিভিন্ন দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে কেউ আছে ঈমান আনে, কেউ আছে ঈমান আনে না। যারা ঈমান আনে তারা আল্লাহ তাসবিহ পাঠ করে, আর যারা ঈমান আনে না তারা আল্লাহ তাসবিহ পাঠ করে না। ওহুল আজিজুল হাকিম, তিনি প্রবল পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই আয়াতের অর্থ আমরা বিশ্বাস করলাম। আমরা এই বিশ্বাস করতে গিয়ে আরও বিশ্বাস করি যে বিআন্নাল্লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলা, আর কারো নয়। দলিল হিসেবে আমরা পাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমান ইন্নাহু আলিমুন কাদির। আসমান এবং জমিনের মালিকানা তার। প্রমাণ হচ্ছে এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সব কিছু সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান, যাকে ইচ্ছে তাকে তিনি নারী সন্তান দান করেন, অর্থাৎ মেয়ে সন্তান দান করেন। ও ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছে তিনি পুরুষ সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা তাদেরকে কখনো নারী পুরুষ উভয়টিই দান করেন আল্লাহ তাআলা। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছে তাকে তিনি বন্ধ করে দেন। ইন্নাহু আলিমুন কাদির, তিনি সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ এবং সবকিছু সম্পর্কে সক্ষম, তিনি সবকিছু জানেন, কাদির এবং সবকিছু সম্পর্কে তিনি জানেন এবং সর্বক্ষম, সর্বক্ষম এবং তিনি সবকিছু জানেন
তিনি কাকে সন্তান দিতে হবে, কাকে কীভাবে দিতে হবে এটা সম্পর্কে তিনি ভালো, সেই হিসাবে তিনি বান্দার জন্য নির্ধারণ করেন কাউকে দেন ছেলে, কাউকে দেন মেয়ে। তো এই হিসাবে তিনি নির্ধারণ করে দেন যে কাকে ছেলে দিবেন, কাকে মেয়ে দেবেন। আবার কাউকে ছেলে মেয়ে উভয়টি দান করেন, কাউকে দেনও না, কিছুই দেন না, ছেলেও দেন না, মেয়েও দেন না, অর্থাৎ তারে বন্ধা করে রাখেন। এটা তিনি ভালো করে জানেন যে কাকে কী দিতে হবে। তো সেই হিসাবে আমরা দেখলাম যে আল্লাহ তাআলার এই এগুলোর উপরে আমরা যথাযথ ঈমান রাখি, যে আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাতের উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। তো এখানে আরও দলিল হচ্ছে যে এটার উপর ঈমান রাখতে হবে, আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত যেটা বলেছে এটা দলিল। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলি সেই ওয়া হুয়াস সামিউল বাসির। আসমান জমিনে যত কিছু আছে সেগুলো সবই তিনি শোনেন এবং সব কিছু দেখেন, তার মতো কোনো কিছু নেই, তার মতো কোনো কিছু নেই। তার মতো কোনো কিছু নাই, এইটা হচ্ছে তার মতো কোনো কিছু নাই, এটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে একটি নীতি, যেই নীতিটাকে সবাই বাস্তবায়ন করার চেষ্টা করে, কিন্তু কেউ ভুল বাস্তবায়ন করে, কেউ শুদ্ধ বাস্তবায়ন করে। কেউ এইটা বাস্তবায়ন করতে গিয়ে তার মতো কোনো কিছু নাই অস্বীকার করতে গিয়ে এটা বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ তাআলার সমস্ত নাম গুণকে অস্বীকার করে বসে। আবার দেখা যায় কেউ আল্লাহ তাআলার নাম এবং গুণ সাব্যস্ত করতে যাইয়া কিছু মানে নেই নীতি অবলম্বন করে। আবার কেউ যারা আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, কিন্তু আল্লাহ তাআলা যা বলেছেন এবং আল্লাহ তার রাসূল যা বলেছেন তা স্বীকার করে, অর্থাৎ আল্লাহ তাআলার সকল নাম সকল গুণকে তারা মেনে নেয়। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামা, এই আকীদা আমাদের পোষণ করতে হবে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই, ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তারপর আল্লাহ তাআলা বলছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর মালিকানা তার হাতে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে, যার ইচ্ছা, যার জন্য ইচ্ছা তিনি প্রশস্ত করে দেন রিজিক। ও ইয়াকদের, যার জন্য ইচ্ছা তিনি সংকীর্ণ করে দেন। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছু জানেন, সব কিছু তিনি জানেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার নাম এবং গুণের ক্ষেত্রে কী নীতি অবলম্বন করতে হবে, এই আয়াতে সেটা বলা হয়েছে। ওয়ানুমিনু, আমরা আরও ঈমান রাখি, বিআন্নাহু মা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনের বুকে যত প্রাণী আজ থাকুক না কেন, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলার কাছে সেটা রিজিক, আল্লাহ তাআলা সেটা রিজিক দান করেন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, তিনি জানেন যে যা এখনো আসে নাই, যা এসে গেছে, যা মরে কবরে চলে গেছে, এবং যা এখনো আসে নাই, যা মায়ের পেটে স্থান পেয়েছে, বিভিন্ন অর্থ আছে দুইটা শব্দের, এই জন্য আমি দুইটাই করলাম। তো সেটা তিনি জানেন। কুল্লুন ফি কিতাবিম মুবিন, এ সব কিছুই সুস্পষ্ট কিতাবের মধ্যে রয়েছে, এ সব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে রয়েছে। তো আমরা ওয়ানুমিনু, আরও আমরা ঈমান রাখি, বিআন্নাহু, যে নিশ্চয় আল্লাহ তাআলা ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে। লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কেউ তা জানেন না। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরে, সমুদ্রে কি আছে, ডাঙ্গায় কি আছে, সবই তিনি জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোনো একটি পাতা পড়ে না, পড়লে দুনিয়ার বুকে পাতা পড়ে গাছ থেকে, সেটাও তিনি জানেন। ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন, কোনো একটা দানা, অর্থাৎ ছোট একটা সরিষা দানা অত কিছু একটা পড়েছে, হাব্বা, জুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জমিনের কোনো অন্ধকার প্রকোষ্ঠে সেটা পড়েছে, শুষ্ক জায়গায় পড়েছে, ভিজা জায়গায় পড়েছে, সব কিছু আল্লাহর কিতাবে লেখা আছে, সেই কিতাবটা হচ্ছে লহে মাহফুজে। তাহলে আমরা এটাও ঈমান রাখি যে সব কিছু তিনি জানেন এবং গায়েবের খবর তিনি রাখেন। ডাঙ্গা এবং পানি যেখানে, সমুদ্রে যেখানে কি আছে তিনি সেটা জানেন, এবং কোথায় কোন পাতা পড়ছে সেটা তিনি জানেন, এবং অন্ধকারে কি পড়ছে সেটাও তিনি জানেন, কোন জায়গায় কোন উদ্ভিদের জন্য কোন বীজ পড়েছে সেটাও তিনি জানেন, শুকনো জায়গায় ভিজা জায়গায় কী আছে সবই তিনি জানেন, কোনো কিছু বাদ দেন, সব কিছু তিনি জানেন। এই জন্য আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যে। আমরা আরও ঈমান রাখি যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছেই ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, তিনি গাইস অর্থাৎ যাবতীয় মেঘ তিনি নাজিল করেন, বৃষ্টি নাজিল করেন তিনি, আকাশের মেঘকে তিনি নাজিল করান। তো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের মায়ের অন্তরে কি আছে, কি সন্তান হবে কি হবে না, কোন সন্তান হবে ভবিষ্যতে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, একজন মানুষ জানে না আগামী দিন তার কি খাওয়া হবে, কোন বলতে পারে না, সে চিন্তা করে আছে একটা, হয়ে যায় আরেকটা।
ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না কোন জায়গায় মারা যাবে। ইন্নাল্লাহ আলিমুল খাবির, নিশ্চয়ই তিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ এবং সব কিছু অবহিত, সব কিছু তিনি জানেন। আমরা আরও ঈমান রাখি আনাল্লাহ ইয়াতাকাল্লাম বিমা ইয়াশা মাতা ইয়াশা কাইফা ইয়াশা, তিনি যখন আল্লাহ তাআলা কথা বলেন, যখন ইচ্ছা কথা বলেন, যেভাবে ইচ্ছা কথা বলেন, এবং যেটা ইচ্ছা সেটা কথা বলেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা বলা। এখানে আল্লাহ তাআলার কথাকে কেউ নিয়ন্ত্রণ করার কোনো অধিকার কারণেই। দলিল কি আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে কথা বলেছেন, কথা বলার মতো করে, অর্থাৎ সুস্পষ্টভাবে কথা বলেছেন। আরও দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, যখন মুসা আমাদের ওয়াদা মোতাবেক আসলেন, যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওয়াদা দিলেন যে ওয়াদনাহু জানিবা তুরিল আইমান, অর্থাৎ তুরের কাছে আসার জন্য, সেখানে আসার পরে ওয়া কাল্লামাহু রাব্বুহু, রব তার সাথে কথা বলেন, আল্লাহ তাআলা তার সাথে কথা বলেন, রবে তার সাথে কথা বললেন, স্পষ্ট কথা বলেছেন এবং তিনি শুনেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কথার মধ্যে শব্দ আছে, আল্লাহ তাআলার কথার মধ্যে বর্ণ আছে। আরও আল্লাহ তাআলা কথা বলেছেন প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া, আর আমরা তাকে, আল্লাহ তাআলা বলছেন আমরা তাকে ডেকেছি তুর পাহাড়ের ডান দিক থেকে, এবং তাকে সলা পরামর্শ কথা বলার জন্য নৈকট্য দান করেছি। আল্লাহ তাআলা সেভাবে তাকে নৈকট্য দিয়েছেন। তো আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকে নৈকট্য দিয়েছেন এবং কথা বলেছেন সেখান থেকে, যা ইয়ার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এটা প্রমাণ করে যে তিনি কথা বলেন এবং যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলেন, যখন ইচ্ছা যেরকম তার ইচ্ছা, যেটা তার ইচ্ছা সেটা দিয়ে কথা বলেন। আমরা আরও ঈমান রাখি আরও ঈমান রাখি আমরা যে বিআন্নাহু লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বিহি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমরা আরও বিশ্বাস করি এটা, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যদি সমুদ্র কালি হয়ে যেত, আল্লাহর বাণীর সমূহের জন্য সমুদ্র যদি কালি হয়ে যেত, তাহলে সমুদ্র শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহর বাণী কখনো নিঃশেষ হতো না। আল্লাহর বাণী কখনো নিঃশেষ হতো না, কারণ সমুদ্র তো আল্লাহর সৃষ্ট, এটা আল্লাহর বাণীকে বহন করার মতো ক্ষমতা রাখে না। তেমনিভাবে আল্লাহর বাণীর ব্যাপারে আল্লাহ তাআলা যেটা বলছে সেটাও আমরা ঈমান রাখি। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, যদি জমিনের বুকে যত গাছ আছে সব যদি কোনো কলম হতো, ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবআতি আবহুর, আর সমুদ্র যদি কোনো তার পরে 7 সমুদ্রকে টেনে নিয়ে আসে, অর্থাৎ কি জন্য? লেখার জন্য। মা নাফিদাত কালিমাতুল্লাহ, তারা আল্লাহর কালিমা লিখে নিঃশেষ করতে পারবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি প্রবল পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো তিনি এইটার উপর আমরা ঈমান রাখি যে আল্লাহর কালিমা অনেক বেশি, আল্লাহর বাণী অনেক বেশি। তো আল্লাহ তিনি কথা বলেন এবং তার কথা শোনা যায়, এবং তার কথা তার শব্দ সহকারে এবং তার কথা বর্ণ সহকারে তিনি কথা বলেন। তিনি যে ভাষায় যখন ইচ্ছা, যার সাথে ইচ্ছা তিনি কথা বলেন। নবীদের সাথে বিভিন্ন ভাষায় তিনি কথা বলেছেন এবং তিনি বিভিন্ন ভাষায় ওহী প্রেরণ করেছেন এবং বিভিন্ন ভাষায় কিতাব প্রেরণ করেছেন। আমরা আরও এটার উপর ঈমান রাখি ওয়া নুমিনু বিআন্না কালিমাতিহি আতামাল কালিমাত সিদকান ফিল আখবার ওয়া আদলান ফিল আহকাম ওয়া হাসানান ফিল হাদিস। আমরা আরও ঈমান রাখি যে আল্লাহর কালিমার সমূহ হচ্ছে সবচেয়ে পূর্ণ কালিমা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, তিনি দোয়া করতেন, ফু দিতেন। তো এটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, পরিপূর্ণ। আল্লাহর কালিমার সমূহ সবচেয়ে পরিপূর্ণ। আমাদের কালিমা, আমাদের বাক্যগুলো, কথাবার্তা কিছুক্ষণ ভুলে গেলে কিছুক্ষণ ভুলে যায়, কিছুক্ষণ পরে ভুল হয়ে যায়, আবার ঠিক করি, কিন্তু আল্লাহ তাআলার কালিমা কোনো ভুল নেই। সিদকান ফিল আখবার, যে সমস্ত সংবাদ তিনি দিয়েছেন সেগুলো সত্য, আর আদলান ফিল আহকাম, যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সেগুলো হচ্ছে ইনসাফপূর্ণ। ও হাসানান ফিল হাদিস, এবং কথার মধ্যে সুন্দর, সেগুলি কথার মধ্যেও সুন্দর। আল্লাহর প্রত্যেকটি বাণী সুন্দর, কথা সুন্দর, কারণ তিনিও সুন্দর, তার কথাও সুন্দর, তার 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 বাণী তার বাণী সবই সুন্দর। এটা আমার কি ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা জন্য বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আর পূর্ণ হয়েছে আপনার রবের কালিমা সিদকান ওয়া আদলান। সিদকান অর্থ সত্য। সত্য কি? সত্য সেটা হচ্ছে সংবাদ যা দিয়েছেন তা সত্য, ও আদলান ইনসাফপূর্ণ, বিধান যা দিয়েছেন তা ইনসাফপূর্ণ। কোনো বিধানের মধ্যে আপনি কোনো বেইনসাফি কোনো কিছু পাবেন না, বা কোনো জুলুমের কোনো কিছু সেখানে পাবেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সুন্দর কথা আর কার হতে পারে? তাহলে আল্লাহর বাণী আমরা বলতে পারি এটাই, আল্লাহর বাণী, আল্লাহ তাআলার বাণী এত বেশি যে 7 সমুদ্র লেখে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলার বাণী হচ্ছে সত্য, অর্থাৎ সংবাদ দিক দিয়ে সত্য,
আর আল্লাহ তাআলার বাণী হচ্ছে আহকাম বিধিবিধানের দিক থেকে পরিপূর্ণ, সেটা ইনসাফপূর্ণ, এবং আল্লাহ তাআলার বাণী ফিনফসিহি সুন্দর, অত্যন্ত সুন্দর, কারণ আল্লাহ তাআলা নিজে এটাকে সুন্দর বলেছেন। আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কথার দিক থেকে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নেই, এটা হচ্ছে সুন্দর। আমরা আরও ইমান রাখি ওয়ানুমিনু বিআন্নাল কোরআন কালামুল্লাহ তাআলা, আমরা আরও ইমান রাখি যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। তাকাল্লামা বিহাক্কান, আল্লাহ যথাযথভাবে এটা দিয়ে কথা বলেছেন। এরকম নয় যে তিনি কারো কাছে রেখে দিয়েছে সেখান থেকে কেউ নিয়ে আসছে, এরকম না। আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ বলেছেন, বলার পরে সেটা তিনি লোহে মাহফুজে সংরক্ষণ করেছেন, সেখান থেকে বাইতুল ইজ্জাতে নাজিল হয়েছে। তারপরে আল্লাহ তাআলা কথা বলেছেন, সেই কথা নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। কখনো কখনো জিবরিল বিভিন্ন সূরতে তিনি নিয়ে আসতেন, কিন্তু কখনো কখনো নিজের আপন সূরতে আসছেন, কখনো কখনো কোনো মানুষের সূরত ধরে বলেছেন, কখনো কখনো সেটা তিনি তার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে ঢেলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা কথা, তিনি কথা বলেছেন যথাযথভাবে, কোনো রকমের সেখানে কোনো অসত্যের কোনো কিছু ঢুকার কোনো সুযোগ নেই, কথা বলেছেন। ও আলকা হলে জিবরিলের কাছে সেটা নিয়ে নাজিল হয়েছেন, জিবরিল কাছে ঢেলে দিয়েছেন, জিবরিল সেটা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন কীভাবে সেটা নাজিল হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি, বলুন হে নবী, রূহুল কুদুস অর্থাৎ জিবরিল এই কোরআন নিয়ে আপনার প্রভুর পক্ষ থেকে যথাযথভাবে নাজিল হয়েছে। অর্থাৎ এই কোরআন নিয়ে নাজিল হয়েছে কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন নিয়ে নাজিল হয়েছে, অর্থাৎ সেটা আল্লাহ তাআলা বলেছেন, আর জিবরিল সেটা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা হচ্ছে রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব, নাজিলকৃত বাণী। রব্বুল আলামিন যিনি জগৎসমূহের রব, তার নাজিলকৃত বাণী। নাযালা বিহির রূহুল আমিন, রুহুল আমিন অর্থাৎ জিবরিল এটা নিয়ে নাজিল হয়েছেন, যে আমানতদার একটি আত্মা, তিনি সেটা নিয়ে নাজিল হয়েছেন। আলা কলবিকে, আপনার অন্তরে সেটা ঢেলে দিয়েছেন। লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি মানুষকে ভীতি প্রদর্শন করতে পারেন। বিলিসান আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়, সুস্পষ্ট আরবি ভাষায়। তো কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা আরও বিশ্বাস করি ওয়ানুমিনু বিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আলিয়্যুন আলা খালকিহি বিযাতিহি ওয়া সিফাতিহি, আমরা আরও বিশ্বাস করি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপরে, তিনি আরশের উপরে, তার সত্তা এবং গুণ সহ তিনি আরশের উপরে। অর্থাৎ তার কোনো কিছু, তার কোনো গুণ, আল্লাহ তাআলার কোনো গুণ সৃষ্টির অন্তর্ভুক্ত নয়, আল্লাহ তাআলা কোনো সৃষ্টির ভিতরে নন, তিনি সব কিছুর উপরে, এটা আমরা ঈমান রাখি। দলিল কি? ও আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি সব কিছুর উপরে এবং তিনি মহান এবং বড়, তিনি সব কিছু সবচেয়ে বড়। তো বড় সত্তা, আর আমরা কত ক্ষুদ্রাতি, ক্ষুদ্রার হিসাব নেই, তার দৃষ্টিতে আমরা অত্যন্ত ক্ষুদ্র। তো আমরা এই যে ক্ষুদ্র, এই আমরা তার তার সুউচ্চ মর্যাদা এবং তার সুউচ্চ অবস্থান, সেখানে অবস্থান করা সবার সব কিছুর উপরে থাকা, এবং তার সুউচ্চ ক্ষমতা, এই তিনটার কোনোটাই আমরা ধারণ করতে পারবো না। আমরা শুধু বিশ্বাস করি যে তিনি আলী, সব কিছুর উপরে, আযীম, এবং সব কিছুর তিনি সবচেয়ে বড় তিনি। এবং আল্লাহ তাআলা আরও বলেন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি কাহের, তিনি দাপটে সব কিছু নিয়ন্ত্রণকারী, ফাওকা ইবাদি, বান্দাদের উপর থেকে, অর্থাৎ তিনি উপরে, সব কিছুর উপরে। ওয়াহুয়াল হাকিমুল খাবীর, তিনি সব কিছুর খবর রাখেন এবং সব কিছু নিয়ে প্রজ্ঞাময়, এটা আমরা বিশ্বাস করি। ওয়ানুমিনু, আমরা আরও বিশ্বাস করি আল্লাহ সম্পর্কে, আন্নাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ তাআলা আসমান এবং জমিন তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছেন। তিনি ইচ্ছা করলে কোন বললে হয়েছে, 6 দিন সৃষ্টি করেছেন আমাদেরকে সুন্দর করে কাজ শিক্ষা দেওয়ার জন্য, যে কীভাবে কাজ করতে হয় সেটার জন্য 6 দিনে সৃষ্টি করেছেন। ভিন্ন ভিন্নভাবে কোনটাকে কী করবেন সেইভাবে তিনি করেছেন, 6 দিন সৃষ্টি করেছেন। অন্য বর্ণনাতে বিস্তারিত আসছে যে কোন দিন তিনি কোনটা করেছেন। সুম্মা ইস্তাওয়া আলা আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন। এই আরশের উপর উঠেছেন, এটাকে তারা অস্বীকার করবে, এই জন্য আমরা এটা তারা ঈমানদার নয়, তো ঈমানদার হইতে পারেনি। তিনি আরশের উপর উঠেছেন, আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইস্তাওয়া ইউদাব্বিরুল আমরা, তিনি সেখান থেকে আরশের উপর থেকে সব কিছু পরিচালনা করেন। আরশের উপর থেকে এখন আমি কি করছি তা দেখছেন, আমাকে কথা বলার ক্ষমতা দিচ্ছেন, আপনাদেরকে শোনার সুযোগ দিচ্ছেন, আরশের উপর থেকে তিনি সেটা করছেন। তিনি জানেন আপনি কি করতেছেন, আপনার পাশের লোক কি বসে আছে সেটাও জানেন, তিনি আপনার বাড়িতে কে কী করছে সেটাও জানেন। অর্থাৎ তিনি আরশের উপর থেকে সব কিছু দেখছেন, কোনো বাধা তার জন্য বাধা নয়, কোনো বেড়ার বাধা অথবা কোনো দেয়ালের বাধা তার জন্য বাধা নয়, তিনি সব কিছু দেখতে পাচ্ছেন, তার সৃষ্টি সব কিছু তার চোখের সামনে, সব কিছু তিনি দেখতে পাচ্ছেন সবাইকে। আল্লাহ তাআলার উপর এই ঈমানটা আপনাকে রাখতেই হবে, আমরা এটার উপর ঈমান রাখি।
তার আরশের উপরে উঠার অর্থ হচ্ছে অলু আলাই, উপরে থাকা, বিদাতি সত্তাগত উপরে থাকা, অলুন খাসান বিশেষ উপরে থাকা। অর্থাৎ তিনি, অনেকে বলে যে আল্লাহ উপরে, এটুকু যথেষ্ট নয়। আর ইস্তিওয়া হচ্ছে উপরে থাকা, উপরে উঠা, উঠা থাকা দুইটা, অর্থাৎ আরেকটু অতিরিক্ত গুণ, যেটা উপরে থাকার চেয়েও একটু বেশি। অর্থাৎ আল্লাহ উপরে আছেন, এটা হচ্ছে এক আকিদা। আরেকটা হচ্ছে আল্লাহ উপরে আসেন, উপরে উঠেছেন, তিনি আরশের উপরে উঠেছেন, এটা আরেকটু বেশি আকিদা। অর্থাৎ তিনি অতিরিক্ত একটা কাজ সেখানে আছে, ফেইল বলা হয় এটাকে। আল্লাহর কর্মগত গুণটি সাব্যস্ত করতে হবে। আমরা এটা সাব্যস্ত করি ইয়ালি অলুয়ান খাসান, বিশেষ অলু, বিশেষভাবে উপরে থাকা, ইয়ালিকু বিজালালি ওয়া আযমাতিহি, তার সম্মান মর্যাদা এবং তার এর সাথে মঞ্জিলা বা তার আজমা মহত্বর সাথে উপযুক্ত করে আমরা সেটা সাব্যস্ত করি। লা ইয়ালামু কাইফিয়াতুহু ইল্লাহু, তিনি ব্যতীত কীভাবে তিনি উঠেছেন এটা কেউ বিশ্বাস না করে, কেউ যেন এটাকে ধর নির্ধারণ না করে। ধর নির্ধারণ করলে এটা আবার গুনাহ হবে এবং সেটার ইমান ঠিক থাকবে না তার। এই জন্য ইমান আনতে হবে আল্লাহ তাআলা সব কিছুর উপরে, তিনি আরশের উপরে উঠেছেন, কীভাবে উঠেছেন জানি না, এবং কীভাবে উঠেছেন যেই কোনো ধারণা আপনার অন্তরে আসে সেটাকে কাট করে দিতে হবে। যদি মনে করেন কীভাবে উপরে আসেন সেটাও আপনার অন্তরে থাকতে পারবেন, কীভাবে উপরে আসেন আপনার জানার দরকার নেই। আপনি যদি মনে করেন মানুষের উপরে থাকার মতো কোনো কিছুর ভিতরে থাকা, সেটাও ভুল। কিন্তু মানুষের উপরে থাকার মতো সৃষ্টির উপরে যেমন কেউ শুয়ে থাকে, বসে থাকে, এরকম কিছু বলে সেটাও ভুল। আপনাকে ইমান রাখতে হবে এরকম যে তিনি বলেছেন যেহেতু আরশের উপরে উঠেছেন, তিনি উঠেছেন, কীরকম উঠেছেন, কী রকমে উঠেছেন সেটা জানি না। তবে একটা ধরন অবশ্যই আছে যেটা আমরা জানি না। এরকম ধরন নির্ধারণ না করে, ধরন আছে কিন্তু নির্ধারণ করা যাবে না, এটার উপর ইমান রাখতে হবে। ওয়া নুমিনু, আমরা আরও ইমান রাখি বিআন্নাহু তাআলা মা খালকিহি, আল্লাহ তাআলা সৃষ্টির সাথে আছেন, ওয়া হুয়া আলা আরশিহি, এমন সময় যখন তিনি আরশের উপর আছেন। এই সৃষ্টি থাকার অর্থ হচ্ছে ইয়ালামু আহওয়ালাহুম, তাদের অবস্থা তিনি জানেন, ওয়া ইয়াসমাউ আকওয়ালাহুম, তাদের কথা তিনি শোনেন, ওয়া ইয়ারা আফআলাহুম, তারা কী করতেছে এটা তিনি দেখেন, ওয়া ইউদাব্বিরু উমুরাহুম, তাদের কর্মকাণ্ড তিনি পরিচালনা করেন, ইয়ারজুকুল ফাকির, তিনি ফকিরকে তিনি রিজিক দেন, ওয়া ইয়াজবিরুল কাসির, যার ভগ্ন হৃদয়কে তিনি হৃদয়ে আনন্দের খোরাক তৈরি করে দেন, ভগ্ন হৃদয়কে জোড়া দেন। ওয়াইউতিল মুলকা মাইয়াশা ওয়ানজিউল মুলকা মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ইয়াজু মাইয়াশা, যাকে ইজ্জত সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে তিনি অপমানিত করেন। বিয়াদিল খায়, তার কাছে সবকিছু কল্যাণের সবকিছু চাবিকাঠি তার হাতেই। ও আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু তিনি মালিকানা, সবকিছু তার হাতে। ওমান কানা হাদা শানু কানা মা খালকি হাকিকাতান, যিনি এরকম আরশের উপর থেকে এই কাজগুলি তিনি করেন, নিচে যত আমি আমার অবস্থা কি, আমি কি বলতেছি, আমি কি করতেছি, আমি কি কর্মকাণ্ড চাচ্ছি, আমার কি অভাব অভিযোগ তিনি শুনতেছেন, আমার সমস্যা তিনি উদ্যোগ, আমার অধিকার আমাকে দিচ্ছেন, আমার অধিকার থেকে কাউকে অধিকার থেকে বঞ্চিত করতেছেন, তার অধিকার কাউকে তার থেকে রিজিক থেকে বঞ্চিত করতেছেন, কাউকে রিজিক দিচ্ছেন, কাউকে রাজত্ব দিচ্ছেন, কাউকে সম্মানিত করেছেন, কাউকে সম্মানিত, এগুলি সবই তিনি আরশের উপর থেকে নিয়ন্ত্রণ করেছেন। এর অর্থ হচ্ছে তিনি সেখান থেকে যদি আমার সাথে থাকার মতোই, যেহেতু এই সাথে থাকাটা হচ্ছে ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে এবং দেখার মাধ্যমে তিনি সাথে রয়েছেন, এটা বিশ্বাস করতে হবে। এইটাই উপরে থেকে, আরশের উপর থেকেই তিনি আমাদের সেটা সব কিছু সাথে আছেন, এটা বিশ্বাস করতে হবে। আর সাথে থাকার অর্থ আমরা জানি যে সাথে থাকার অর্থ লেগে থাকা নয়। সাথে থাকার অর্থ কোনো দিন কেউ লেগে থাকা বলে না। আপনি বলেন যে চাঁদ আমার সাথে আছে, এর অর্থ হলো, বা আমার সাথে আছে এই প্রশাসন, এর অর্থ লেগে থাকা নয়। অর্থ হচ্ছে তারা আপনার সাহায্য সহযোগিতা, কখনো কখনো আমার দেখা, কখনো কখনো আপনার সম্পর্কে জানা, এটা দ্বারা তারা সাথে আছেন। ঠিক এমনিভাবে আল্লাহ তাআলাকে এরকম সাথে থাকা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কোনো কিছু নেই, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। অর্থাৎ সব কিছু দেখা এবং শোনা, এটা সাব্যস্ত করতে হবে যে এখানে যে আমার সাথে আছেন, অর্থাৎ সব কিছু শুনতেছেন, বা বাসির, এবং সব কিছু দেখতেছেন, এটার উপর বিশ্বাস রাখতে হবে। আমরা এটা বলি না, যারা হলুলিরা বলে, যারা জাহামিরা বলে, জাহামি অর্থাৎ বর্তমানে জাহামিদের সংখ্যা অনেক বেশি, বিশেষ করে আমাদের দেশে, যেহেতু হিন্দু ধর্ম জাহামি আকিদা বিশ্বাসী, জাহামিয়াদের আকিদার মতোই তাদের আকিদা বিশ্বাস, এবং জাহামিয়ারা এই আকিদাই পোষণ করতো হিন্দুদের। সেটা কি, সব জায়গাতে সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা, জমিনের ভিতরে আল্লাহ তাআলা, বা মানুষের শরীরের ভিতরে আল্লাহ তাআলা, অথবা মানুষের কলবের ভিতরে আল্লাহ তাআলা, অথবা মানুষের বিভিন্ন অর্গানের ভিতরে আল্লাহ তাআলা মানুষের ভিতরে প্রবেশ করে আছেন, অথবা সৃষ্টির ভিতরে প্রবেশ করেছেন, অথবা কোনো সৃষ্টির ভিতরে ঢুকে আছেন, অথবা সব জায়গাতে আছেন, এই জাতীয় যারা বিষয়গুলো হলো হলুলি
বা যারা মনে করে আল্লাহ তাআলা অহংবাদ সংবাদ, যারা বিশ্বাসী, যারা মনে করে কোনো বিষয়ে ঢুকে আছেন, এই জাতীয় বিশ্বাস এটা হচ্ছে কাফেরদের বিশ্বাস, ইমানদারের বিশ্বাস এটা হতে পারে না। এটা ইমানদার, আমরা এই ইমান আমরা রাখি না। এটা আমরা মনে করি যে এই জাতীয় কথা যারা বলবে তারা কাফের, তারা কাফের অথবা পথভ্রষ্ট। পথভ্রষ্ট অর্থ হলো যারা এখানে ইমানের কথা তাদেরকে বলা হয়নি, হয় পথভ্রষ্ট নয় কাফের, অথবা তারা মনে করতেছে যে আল্লাহ উপরেও আছেন, নিচেও আছেন, বা সব জায়গায় আছেন, এই জাতীয় বিশ্বাস না করে না বুঝে করতেছেন তারা পথভ্রষ্ট। আর যারা জেনে শুনে বলতেছেন তারা কাফের। লিয়ান্না ওয়াসফুল্লাহ বিমা ইয়ালিকু বিন নাকায়েস, কারণ আল্লাহ তাআলাকে তারা অপমানজনক গুণে গুণান্বিত করেছে। আল্লাহ তাআলাকে তারা এর মাধ্যমে এমন গুণ দিচ্ছে যে গুণটি কখনো আল্লাহ তাআলার জন্য উপযুক্ত নয়। আল্লাহ তাআলা তিনি সৃষ্টি অত্যন্ত ক্ষুদ্র, এর ভিতরে নয়, তিনি সব কিছু দেখছেন, জানছেন এবং নিয়ন্ত্রণ করছেন এবং তাদের অবস্থা দেখছেন। এটাই আমাদের ঈমান রাখতে হবে। এবং আমরা আরও ঈমান রাখি যে আল্লাহ তাআলা নাজিল হন আখবারা বিআন্না লা ইয়ানজিলু কুল্লা লাইলাতিন। আল্লাহ তাআলা প্রতি রাত্রি নাজিল হন, প্রতি রাত্রি নাজিল হন ইলাস সামাইদ দুনিয়া, প্রথম আসমানে, হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির, যখন শেষ রাত্রির শেষ তিন ভাগের এক অংশ অবশিষ্ট থাকে, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল হন। কীভাবে নাজিল হন, কীভাবে অবতরণ করেন সেটা আমরা জানি না। তখন কি আরশ খালি থাকে কিনা এই জাতীয় প্রশ্ন করা জায়েজ নেই, বরং কীভাবে নাজিল হন সেটা জানি না। তবে তিনি বলেছেন এবং কোরআন হাদিসে আসছে, যেহেতু সেটা আমরা বিশ্বাস করি। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের তৃতীয় প্রহর বাকি থাকে, অর্থাৎ শেষ প্রহরে চলে আসে, তিন ভাগের এক অংশ শেষের দিক, এক তৃতীয়াংশে শেষ তৃতীয়াংশে আসে, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে বলতে থাকেন, হাল মাইয়াদউনি ফাস্তাজিব, এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? এমন কেউ কি আছে যে আমার কাছে প্রশ্ন করবে, আমি তাকে দিব, আমার কাছে চাইবে, আমি তাকে দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব? এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সুতরাং আমরা বিশ্বাস করি, ঈমান রাখি এটা, যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং নেমে অর্থাৎ নিকটতম আসমানে নেমে আসেন এবং সেখানে এসে তিনি আমাদের ডাকতে থাকেন। এটা আমরা বিশ্বাস করি, ঈমান রাখি। কিভাবে সেটা আমরা জানি না, এবং আমরা এটাও বলি যে এখানে বেদাতিহি শব্দ ব্যবহার করা যাবে না, সত্তাগতভাবে নেমে আসে এটা ব্যবহার করা যাবে না। আমরা বলি যে তিনি নেমে আসেন, কিভাবে নেমে আসেন আমরা জানি না, কিন্তু আরশের উপরে তিনি সত্তাগত এবং সত্তা এবং গুণ সহ তিনি আরশের উপরে বলি, কিন্তু নেমে আসার ব্যাপারটা আমরা বলি না যে সত্তা এবং গুণ সহ, কারণ অলু এমনিতেই তার গুণ উপরে থাকা আর নিচে থাকা তার গুণ নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর জন্য বলেছেন যে ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি বিশাই, নিচে থাকাটা রুবুবিয়্যাতের কোনো গুণ নয়, নবুয়তের কোনো গুণ নয়। এই জন্য আমরা ঈমান রাখি যে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে আছেন আর তিনি প্রথম আসমানে নেমে আসেন, এর উপর আমরা ঈমান রাখি। ওয়ানুমিনু, আমরা আরও ঈমান রাখি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের মাঠে বান্দাদের মধ্যে ফয়সালা করার জন্য হাশরের মাঠে আসবেন। হাশরের মাঠে আসবেন, কীভাবে আসবেন সেটা জানি না, তবে তিনি আসবেন, তিনি বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেই ধরন উল্লেখ করেছেন সেটার বাইরে আমরা নতুন করে কোনো ধরন আমরা বলবো না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, কাল্লা, কখনো নয়, ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, তখন জমিন চূর্ণ বিচ্ছিন্ন করা হবে, ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফা, আর আপনার রব আসবেন আর আসবে ফেরেশতারা সফফান সফ, কাতারে কাতারে আসবে। ওয়াজি ইয়াউমিযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। হাদিসে আছে সেদিন জাহান্নামকে অনেক ফেরেশতা নিয়ে আসবে, যাদের সংখ্যা বলা হয়েছে যে তার রয়েছে এত হাজার হাজার ফেরেশতা, 49,000 বা 4,90,000 ফেরেশতা সেটাকে টেনে নিয়ে আসবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, 70 আলফ জিমাম, জাহান্নামে থাকবে 70,000 লাগাম, এটা ধরে টেনে নিয়ে আসবে প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা। এই জন্য বলা হয় এত বড় সংখ্যা ফেরেশতারা নিয়ে আসবে হাশরের মাঠে। জি ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু, সেদিন মানুষ স্মরণ করবে সে কি করেছে, ও আন্না লাহু যিকরা, তার সে স্মরণ কোনো উপকার সেদিন দিবে না। আমরা এটাও ঈমান রাখি, ওয়ানুমিনু বিআন্নাল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ, আমরা এটাও ঈমান রাখি আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করতে তিনি সক্ষম, যা ইচ্ছা তা তিনি করতে সক্ষম। এবং এই যে এরাদা, যা ইচ্ছা তা করতে তিনি সক্ষম, আমরা ঈমান রাখি যে আল্লাহর ইচ্ছা দুই রকমের, একটি হচ্ছে যে কাউনিয়া, একটি হচ্ছে শারঈয়া। অর্থাৎ কাউনিয়া অর্থ হচ্ছে এমন ইচ্ছা যে ইচ্ছাটি আল্লাহ তাআলার হবেই হবে, যেটা বান্দার সাথে কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ যেটা তার ইচ্ছা, সর্বোত্তম ইচ্ছা, এটা মাশিয়া বলা হয়, এটাকে মাশিয়া আম্মা, ব্যাপক ইচ্ছা, যেটার সাথে বান্দার কোনো সওয়াবের কোনো কর্মকাণ্ড নেই বা গুনার কোনো কিছু নেই, বা আল্লাহ সেটা করবেন। যেমন তিনি সূর্য পূর্ব আকাশে উঠান, পশ্চিম আকাশে সেটাকে, পশ্চিম দিগন্তে সেটাকে ডুবিয়ে দেন, যেমনি সূর্য এবং চন্দ্র তিনি প্রতিস্থাপন করেছেন, এগুলি সব কাউনি ইচ্ছা। অনুরূপভাবে তার কাউনি ইচ্ছার মধ্যে আছে যে তিনি মৃত্যু দিবেন,
তিনি জীবন দিবেন, কাকে কখন পাঠাতে হবে, কাকে নিতে হবে, এটা তার সৃষ্টিগত ইচ্ছা। এই সৃষ্টিগত ইচ্ছা, এটার মধ্যে সওয়াবও নেই, এটার মধ্যে কোনো গুণও নেই, তবে এটাকে স্বীকার করার মধ্যে সওয়াব আছে। আর এটার মধ্যে আমাদের কোনো কর্মকাণ্ড নেই, এটাকে মেনে নিতে হবে যে তিনি এটা করেন। এই কাউনির ইচ্ছার অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ তাআলার তাকদির তিনি লিখেছেন, সে কাউনি ইচ্ছা প্রাকৃতিক ইচ্ছা অনুসারেই। এখানে কেউ প্রশ্ন করার কোনো অধিকার রাখে না। যেমনিভাবে সূর্য পূব দিকে উঠলো কেন এই প্রশ্ন করার অধিকার রাখে না, পশ্চিম দিকে ডুবলো কেন এই প্রশ্ন করার অধিকার রাখে না। যেমনিভাবে চাঁদ এবং সূর্য কেন স্থাপন করলো এই প্রশ্ন করার অধিকার কেউ রাখে না, তেমনিভাবে তাকদির কেন লিখলো সেটার প্রশ্ন করার অধিকার কেউ রাখে না। তো আল্লাহ তাআলা তিনি ইচ্ছা দুই রকমের, একটা যেমন বলেছি, একটা হচ্ছে কাউনিয়া, এমন ইচ্ছা, এমন প্রবল ইচ্ছা, ব্যাপক ইচ্ছা, যে ইচ্ছা অবশ্যই হবে, হ্যাঁ, তবে এটা তার প্রিয় হওয়া জরুরি নয়। এমন জিনিস তিনি করেন যেটা তিনি তার রুবুবিয়তের ইচ্ছা অনুসারে করেন, তিনি সব কিছু করতে সক্ষম, সেটার জন্য তিনি করেন। এটা আমাদের ইবাদতের সাথে জড়িত নয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাউ শাআ আল্লাহু মা ক্বাতালু ওয়ালাকিন ইয়াফআলু মা ইউরিদ, যে বনী ইসরাঈলের মধ্যে অনেকেই হত্যাযজ্ঞে পরস্পর লিপ্ত হয়েছে, আল্লাহ যদি চাইতেন তাহলে সেগুলো হত্যা করতো না তারা। ওয়ালাকিন ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু তারা আল্লাহ যা ইচ্ছা তা করেন, অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে সেখানে সংঘটিত হয়েছে। মারামারি, হানাহানি কোনো কিছু হচ্ছে, কিন্তু গুনাহগার হবে মানুষ, অংশগ্রহণ করলে সেটা গুনাহগার হবে। আর আল্লাহ তাআলা যদি কোনো কিছু হত্যা করে ফেলেন, নিজে কাউকে মৃত্যু দেন, এটার জন্য কেউ প্রশ্ন করার অধিকার রাখে না যে আমাকে কেন কয়দিন বাঁচিয়ে রাখলেন না। এটাকে বলা হয় কাউনি ইচ্ছা। আর শারীরিক ইচ্ছা হচ্ছে যেটা হওয়া জরুরি না, কিন্তু আল্লাহ চান এটা হোক, কিন্তু এটা অবশ্যই প্রশংসনীয় হবে। যেমন আল্লাহ ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ চান যে আমরা তওবা করি। তো আমরা যে তওবা করি, এই তওবা করাটা আল্লাহ তাআলার প্রিয় জিনিস, এবং আল্লাহ তাআলা চান আমরা করি, কিন্তু তওবা অনেক সময় হয়ে ওঠে না, কারণ শারীরিক ইচ্ছা, শরীয়তগত ইচ্ছা সবসময় সংগঠিত হয় না, কিন্তু কাউনি ইচ্ছা সংগঠিত হয়, বা প্রাকৃতিক ইচ্ছা সবসময় সংগঠিত হয়। বিষয়টি নিয়ে আমরা ইনশাআল্লাহ আরও আলোচনা করব ভবিষ্যতে, যেহেতু এটা একটা লম্বা সাবটার আল্লাহ তাআলার ইচ্ছা সংক্রান্ত। আল্লাহ তাআলার ইচ্ছা আমরা বিশ্বাস করি যেটা, যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করেন, এই ইচ্ছা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, জানার এবং মানার তৌফিক দান করুন, এবং আমাদেরকে আকীদার উপরে অটল রাখুন। যে আকীদাগুলো আলোচনা করেছি, বিশেষ করে তাওহীদের এই অংশটুকু যেন আমরা কোনোদিন ভুল না হয়, এই বিষয়টি খেয়াল রাখবো এবং বারবার শুনবো, এবং সেটাকে এই আয়াতগুলো যেগুলো আমি উচ্চারণ করি সেগুলো শুনে দেখে কোরআনে কারীম থেকে সেগুলো পড়বেন এবং জানবেন, এগুলো অর্থ সম্পর্কে বুঝবেন, তাফসীর দেখবেন। ইনশাআল্লাহ তাওহীদ আমাদের আরও স্পষ্ট হবে, এবং তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান সুন্দর হবে, এবং এই ঈমানের প্রথম অংশটা আমরা ভালো করে বুঝতে পারছি, এবং আমরা নিজেরা বুঝতে পারবো এবং সবাইকে জানাতে পারবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।